হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা এক্সামের জন্য আরো একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে খিলাফত আন্দোলন বা খিলাফত মুভমেন্ট। এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। চলো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি, দেন কিন্তু একেবারে আলোচনার বিষয়ে আমরা ফিরে আসবো। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও থাকলো পুরো কোর্স ফির যে বিষয়টা, দেখো ফর মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা। সেটা তুমি যেই সেমিস্টার থেকেই হও না কেন, এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। এছাড়াও যদি তোমাদের আরো কোনো রকম কোনো কোয়ারিজ বা কোনো রকম ডাউট থেকে থাকে, সরাসরি ফোন করবে দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে। চলো এবার তাহলে আলোচনার বিষয়ে আমরা ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, খিলাফত মুভমেন্ট কি ছিল? এটা ছিল ভারতীয় মুসলমানদের দ্বারা সংগঠিত একটি রাজনৈতিক এবং এর সাথে সাথে একটি ধর্মীয় আন্দোলন, যেটা কিন্তু 1919 সালের একদম শুরুর দিকে শুরু হয়েছিল। কেন হয়েছিল? এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল যে তুরস্কের যে খলিফা, ঠিক আছে, বা সেই সময়ের তুরস্কের খলিফার যে ক্ষমতা যদি আমি বলি, তাহলে তার সেই ক্ষমতা বা তার যে পদ, সেটাকে রক্ষা করার তাগিদেই কিন্তু পুরো বিষয়টা, ঠিক আছে। প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্র শক্তি তুরস্কের ওপর কঠোর শর্ত আরোপ করলে এবং খলিফার ক্ষমতা দুর্বল হয়ে পড়লে ভারতে মুসলমানদের মধ্যে কিন্তু একটা গভীর অসন্তোষ সৃষ্টি হয়। এর প্রতিবাদে ভারতে খিলাফত আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। তাহলে কিন্তু আমরা এই যে এইটুকু জায়গার মধ্যে আমরা কি দেখলাম, যে খিলাফতের তুরস্কের খলিফার ক্ষমতা এবং তার পদমর্যাদা এইটুকু রক্ষা করার জন্যই কিন্তু এই পুরো বিষয়টা আস্তে আস্তে তৈরি হচ্ছিল। এই আন্দোলনের প্রধান ছিলেন মৌলানা মোহাম্মদ আলী এবং শওকত আলী, ঠিক আছে, যারা কিন্তু আলী ব্রাদার্স নামেও পরিচিত। এছাড়াও অনেক মুসলিম নেতা এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেন। পরবর্তীতে মহাত্মা গান্ধী এই আন্দোলনকে যথেষ্ট সমর্থন করেন এবং এই যে খিলাফত মুভমেন্ট, এটাকে কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত করে দেওয়া হয়। গান্ধীজি মনে করতেন যে খিলাফত আন্দোলনের মাধ্যমে হিন্দু মুসলিম ঐক্য শক্তিশালী হবে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একটি বৃহত্তর আন্দোলন কিন্তু গড়ে তোলা সম্ভব হবে, ঠিক আছে। তাহলে প্রথমত এই যে আন্দোলন ছিল, এই যে খিলাফত মুভমেন্ট ছিল, সেটা কিন্তু মৌলানা মোহাম্মদ আলী এবং শওকত আলী এই উনাদের উদ্যোগে কিন্তু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজি কিন্তু এই আন্দোলনকে সমর্থন করেন এবং এটিকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে কিন্তু যুক্ত করে দেওয়া হয়। ক্লিয়ার? এবারে দেখি খিলাফত আন্দোলন মূলত 1919 থেকে 1924 এই যে সময়কাল পর্যন্ত চলেছিল। আমি কিন্তু বারংবার বলি, এই যে সময়গুলো আছে এগুলো কিন্তু কখনো ভুলবে না, মিস্টেক করবে না, ঠিক আছে। 1919 থেকে 1924 সাল পর্যন্ত চলেছিল। এই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদ, বয়কট, অসহযোগ আন্দোলন, সমস্ত কিছু কিন্তু এই যে টাইম পিরিয়ডটা ছিল 1919 থেকে কিন্তু 1919, সেখান থেকে কিন্তু 1924, এই সময় কিন্তু এই পুরো বিষয়গুলো কিন্তু হয়েছিল, ঠিক আছে। চলো এরপরে দেখছি কি বলছে। তবে 1924 সালে তুরস্কের নেতা মুস্তাফা কেমাল, এই যে জায়গাটা রয়েছে এটার একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, তোমরা একটু দেখে নিও। তো উনি যে ছিলেন সে সময় তুরস্কের নেতা, তিনি কিন্তু খিলাফত ব্যবস্থা বিলুপ্ত করেন এবং এই আন্দোলনের মূল উদ্দেশ্য কিন্তু শেষ হয়ে যায়। তার মানে আন্দোলনটা আন্দোলনটা সংগঠিত হয়েছিল কিসের জন্য? যেটা আমরা শুরুর দিকে দেখলাম, যে তুরস্কের খলিফার ক্ষমতা এবং ওনার যে পদ ছিল সেটাকে সেই পদমর্যাদা রক্ষা করার জন্য হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি তুরস্কের নেতা যিনি ছিলেন, তিনি কিন্তু এই যে পদ নিয়ে বা খিলাফত যে ব্যবস্থা, সেটা কিন্তু তিনি বিলুপ্ত করে দেন এবং এই আন্দোলনের মূল উদ্দেশ্য কিন্তু এর সাথে সাথে শেষ হয়ে যায়। এবং এই আন্দোলনের সাথে সাথে কিন্তু বা এই যে ব্যবস্থা যখন বিলুপ্ত হয়ে যায়, এর সাথে সাথে আন্দোলনও কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমরা মোটের ওপর কি বলতে পারি, যে খিলাফত আন্দোলন ছিল কিন্তু ভারতের মুসলমানদের দ্বারা পরিচালিত একটি ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট, যা তুরস্কের খলিফার মর্যাদা রক্ষার জন্য শুরু হলেও পরবর্তীকালে কিন্তু এটা কি হলো, যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে কিন্তু এটা যুক্ত হয়ে গিয়েছিল,
ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জাতীয় আন্দোলনে পরিণত হয়। শুরুর দিকে এটা একটা উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তীকালে এটা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে কিন্তু যুক্ত হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কিন্তু তোমাদের খিলাফত আন্দোলন। দেখো এই যে একটা ভিডিওর মধ্যে কিন্তু এত কিছু ইনফরমেশন দেওয়া পসিবল নয়। ঠিক আছে? এইখান থেকে অনেক কিছু জানার বিষয় রয়েছে, খিলাফত আন্দোলন থেকে অনেক জায়গাগুলো রয়েছে, তো যেগুলো কিন্তু আমি আমার ক্লাসে একদম ডিটেলসে আলোচনা করে থাকি। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।